জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপের রেজাল্ট কবে প্রকাশিত করা হবে সেটা নিয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশিত করা হয়েছে। এমনকি সেই নোটিশে রিলিজ স্লিপে যারা চান্স পাবে তাদের ভর্তি কবে থেকে শুরু হবে, চূড়ান্ত ভর্তি ফর্ম কয় তারিখ পর্যন্ত ডাউনলোড করা যাবে, এমনকি ভর্তির শেষ ডেট কবে, এই সকল তথ্য নিয়ে কিন্তু নোটিশটি প্রকাশিত করা হয়েছে। তবে অনার্সের ভর্তি প্রক্রিয়া চলমান থাকলেও ডিগ্রিতে ভর্তির প্রক্রিয়া এখন পর্যন্ত কিন্তু শুরুই করা হয়নি, যেটা শিক্ষার্থীদের জন্য খুবই হতাশাজনক। তবে রিলিজ স্লিপ সম্পর্কে যে নোটিশ প্রকাশিত করা হয়েছে সেই নোটিশের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ তারিখ আপনাদেরকে শর্টকাটে জানিয়ে দেব, তাই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নোটিশটি প্রকাশিত করা হয় 11 তারিখে। আমরা আপনাদেরকে কিন্তু আগে জানিয়েছিলাম যে রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার 7 দিনের মধ্যে কিন্তু রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশিত করা হয়। আমাদের কথার কিন্তু একদমই ব্যতিক্রম ঘটেনি। তোমাদের রিলিজ স্লিপের রেজাল্ট সেপ্টেম্বরের 15 তারিখে বিকাল 4টায় প্রকাশিত করা হবে। রেজাল্টটি তোমরা SMS এর মাধ্যমেও জানতে পারবে, এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও জানতে পারবে। তারপরও রেজাল্ট কিভাবে দেখতে হয় সেই বিষয়ে একটি ভিডিও আপনাদেরকে অবশ্যই দিয়ে দিব। এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর 2023-24 শিক্ষাবর্ষ মানে গত বছর যদি কোনো শিক্ষার্থী অনার্সে ভর্তি থাকা সত্ত্বেও এবছর রিলিজ স্লিপে আবেদন করেন এবং কি চান্স পান এবং কি রিলিজ স্লিপে ভর্তি হতে আগ্রহী প্রকাশ করেন, তাহলে তাকে অবশ্যই 23 সেপ্টেম্বরের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে। তাই আপনি যদি গত বছর অনার্সে ভর্তি হওয়া সত্ত্বেও এবছর অনার্সে নতুন করে ভর্তি হতে চান, তাহলে আপনাকে অবশ্যই 23 সেপ্টেম্বরের মধ্যে পূর্ববর্তী ভর্তিটি বাতিল করতে হবে। আর প্রথম রিলিজ স্লিপে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা বিষয় পরিবর্তনের জন্য কিন্তু কোনো সুযোগ পাবে না। আমরা প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকায় দেখেছিলাম যে মাইগ্রেশন অন রেখে ভর্তি হওয়া যায়। এক্ষেত্রে বিষয় পরিবর্তন করা কিন্তু একটি সুযোগ থেকে যায়, কিন্তু রিলিজ স্লিপে এরকম কোনো সুযোগ একদমই দেওয়া হবে না। আপনি যে বিষয়ে ভর্তি হবেন সেই বিষয়ে কিন্তু আপনাকে পড়ালেখা করতে হবে। আর যে সকল শিক্ষার্থী প্রথম রিলিজ স্লিপে চান্স পাবে তাদেরকে একটি চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে ডাউনলোড করতে হবে। ভর্তি ফর্ম পূরণ চলবে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 25 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যেই আপনাকে কিন্তু ভর্তি ফর্মটি পূরণ করতে হবে এবং কি ডাউনলোডও করতে হবে। আপনি যদি এই সময়ের মধ্যে পূরণ করতে এবং ডাউনলোড করতে ব্যর্থ হন, তাহলে আপনি কিন্তু আর ভর্তি হতে পারবেন না। কিভাবে ভর্তি ফর্ম পূরণ করবেন সে বিষয়ে কিন্তু একটি ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। চূড়ান্ত ভর্তি ফর্ম ডাউনলোড করার পর চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ 565 টাকা সংশ্লিষ্ট কলেজে মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি গিয়ে জমা দিতে হবে। আর এই কাজ চলমান থাকবে সেপ্টেম্বরের 16 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। মূলত এই সময়ের মধ্যে আপনাকে ভর্তি হতে হবে। আপনি যে কলেজে ভর্তি হবেন সেই কলেজ কর্তৃপক্ষই একটি নোটিশ প্রকাশিত করা হবে। সেই নোটিশে উল্লেখ করা থাকবে যে আপনার ভর্তি হতে কত টাকা লাগবে এবং কি কি ডকুমেন্টস লাগবে। তাই সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট বা ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারেন। সেপ্টেম্বরের 28 তারিখের মধ্যে কিন্তু আপনাকে ভর্তি হতে হবে। এরপরে কিন্তু আপনি আর ভর্তি হতে পারবেন না। আর এই ভর্তি হবার পর আপনার কিন্তু আর কোনো কাজ নেই। এরপরে যা কাজ হবে সব কিন্তু কলেজ কর্তৃপক্ষ হবে। কলেজ কর্তৃপক্ষ আপনার ভর্তি নিশ্চয়ন করবে সেপ্টেম্বরের 16 তারিখ থেকে 29 তারিখের মধ্যে। এর মধ্যে যদি কারো ভর্তি নিশ্চয়ন না হয় তাহলে বুঝে নেবেন তার ভর্তিটি সফল হয়নি। অনার্সের যাবতীয় সকল তথ্যের নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।